মজার ব্যাপার হচ্ছে আমার যে ইন্টেরিয়র ডিজাইনার আমার কিন্তু নতুন ফ্ল্যাটের কাজ হচ্ছে। সো উনি আবার শাকিব খান ভাইয়ারও বাড়ির কাজ করছে। সো আমাদের দুটো ফ্ল্যাটের কাজ একই সাথে হচ্ছে। ভাইয়ারটা এখনো শেষ হয়নি, আমারটাও অলমোস্ট শেষের দিকে, বাট আমার অফিসের কাজ এখনো বাকি আছে। আর শাকিব ভাইয়ের অফিসের কাজ হয়ে গেছে, ওনার ফ্ল্যাটের কাজ বাকি আছে। সো বলছিলেন যে আপনারা শাকিব ভাইয়ের এত অ্যাওয়ার্ড, এই আপনাদের অ্যাওয়ার্ড শেল বানাতেই একটা রুম লাগবে। তো আমি বলছিলাম যে আমি তো এত বড় মেগা স্টার না, তবে আমার ইন্ডাস্ট্রিতে, ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে আমি সর্বাধিক সম্মাননা পেয়েছি। তো এটা আমার কাছে অনেক বড় একটা মনে হয় তকদির, আমার ভাগ্য যে আজকে আমাকে এখানে নিয়ে এসেছে মহান সৃষ্টিকর্তা, যে আমি এত মানুষের ভালোবাসা পাবো, সম্মান পাবো, এবং এমন একটা সময় হবে যে আমি অ্যাওয়ার্ড রাখার জায়গা পাবো না। একদমই না। শাকিব ভাইয়ার যে বাজেট এবং ওনার যে ইন্টেরিয়র প্ল্যানিং, আমার মনে হয় বাংলাদেশে কেন বিশ্বের অনেক জায়গায় এত সুন্দর বাড়ি হবে না, আমি এটা বলতে পারি। আমি তো খুব সামান্য, আমি নিজে যতটুকু পেরেছি ওটা দিয়ে আমি করেছি। বাট হ্যাঁ, আমার যে ইন্টেরিয়র প্ল্যানার সে রায়হান রাফি ভাইয়া, আরও অনেকের সিয়াম ভাইয়ার বাসার ডিজাইন করেছে। সো আমি ওনাদের কাছ থেকে রেফারেন্স নিয়ে করেছে এবং আমার অডিয়েন্সরাও খুব পছন্দ করেছে। সো এখন আমি বিশ্বাস করি যে আমাকে যতটুকু দিয়েছে আমি এটার মধ্যে সন্তুষ্ট থাকতে চাই। আর স্ক্রিনের কথা যেটা বললে, শাকিব ভাইয়ের সাথে আমার প্রমোশনাল কাজ হয়েছে, ইন ফিউচার আসতে পারে। জায়গায় আমি নিউজ দেখি এরকম, আপনারা হয়তো করেন যে বাড়ির শখের জন্য অন্য ব্র্যান্ড প্রমোটার কাজ করতে পারছে না। আসলে আমার হাতে নেই। কোম্পানির মালিকরা যদি আমাকে নিতে চায়, অন্য কাউকে বাদ দিতে চায়, এটা আমার হাতে থাকে না। আর আমি বিশ্বাস করি কোম্পানিতে যে কোটি কোটি টাকার প্রতিদিন লেনদেন হয়, অ্যাটলিস্ট আমি যেগুলোতে কাজ করছি প্রথম সারি, এখানে আসলে তাকে ফেস অফ হিসাবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে বা কন্ট্রাক্টে নেওয়া হয়, যাকে দিয়ে আসলে কোম্পানিরা কাজ করাতে চায়।